সন্তানের অধিকার শুধুমাত্র সন্তান জন্মের পর নয়, বরং জন্মের অনেক আগেই সন্তানের অধিকার আরম্ভ হইয়া যায়। যুবক ভাই, বিয়ের সময় এমন একজন মেয়েকে বিয়ে করবা যেই মেয়ের ঘরে জন্ম হইয়া সন্তানটা অপমান বোধ না করে, ঠিক কিনা? 2 নম্বর অধিকারটা হইল সন্তান জন্মের সাথে সাথে ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। ডান কানে কি দিতে হবে? কথা বলেন। বাম কানে কি দিতে হবে? ডান কানে আযান আর বাম কানে ইকামত দিতে হবে। ডান কানে আযান, বাম কানে ইকামত দিলে কি হবে রে ভাই? দুনিয়ার জীবনের সর্বপ্রথম আওয়াজ যদি ওই সন্তানের হয় আল্লাহর আওয়াজ, আযানের আওয়াজ, রাসূলের আওয়াজ, ওই সন্তানটা নাস্তিক মুরতাদ হইয়া মারা যাওয়ার ভয় থাকে না, ঠিক কিনা? 3 নম্বর অধিকার তাহজিব করা। একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি আইনা মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব অথবা আল্লাহওয়ালা কোনো বুজুর্গরে আইনা মুখের মধ্যে খেজুর অথবা কুরমা চিবাইয়া চর্বিত খাবারটা ছোট্ট বাচ্চার মুখে দেওয়া। ও ভাই, এটার নাম হইল তাহনিক। এটা করলে কি হবে রে ভাই? ওই ছোট্ট বাচ্চার দুনিয়ার জীবনের সর্বপ্রথম খাবার যদি হয় একজন আলেমের মুখ নিঃসৃত খাবার, আল্লাহওয়ালার মুখ নিঃসৃত খাবার, ওই আল্লাহওয়ালার বরকতে এই সন্তানটাও আল্লাহওয়ালা হইয়া যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। 4 নম্বর অধিকার আকিকা করা। কি করা? কথা বলেন, কি করা? জন্মের 7ম দিন অথবা 14তম দিন অথবা 21তম দিন অথবা জীবনের যে কোনো সময়ে, ছেলে হইলে 2টা, মেয়ে হইলে 1টা, আযানের বদলা জান জবে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, সন্তানের জন্য যখন আকিকা করা হয়, ওই সন্তানটার আকিকার মাধ্যমে তার উপর যত বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবতকে আল্লাহ দূরে সরাইয়া দেয়। জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। যত মুসিবত আছে আল্লাহ এই মুসিবতকে দূরে সরাইয়া দেন। কুরবানির পশুর মাসআলা যা আকিকার পশুর মাসআলাও তা। কুরবানির পশুর গোশতের মাসআলা যা আকিকার পশুর গোশতের মাসআলাও তা। আলেমদের কাছ থেকে জেনে জিজ্ঞেস করে জেনে নেবেন। 5 নম্বর অধিকার ভালো অর্থপূর্ণ একটা নাম রাখা। নাম যদি বলা হয় তাহলে কি হবে রে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই বান্দার আমলনামা যদি শূন্য পান, আমলনামায় যদি ভালো কিছু না থাকে, আল্লাহ নামের উসিলায় তারে জান্নাতে ঢুকাইয়া দিবেন। আমার কথা নয় রে ভাই, রাসূলের কথা। কার কথা? সবাই বলেন ভাই, আমার কথা নাকি রাসূলের কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা ভালো নাম রাখো, ভালো নাম রাখো। এই ভালো নামটা আখিরাতে হাসরের ময়দানে কাজে দিবে, ঠিক কিনা? 6 নম্বর অধিকারটা হইল ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? কথা বলেন ভাই, কি শিক্ষা দেওয়া? ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। যতটুকু ইলম অর্জন করলে নামাজের মাসআলা জানা যায়, যতটুকু ইলম অর্জন করলে পর্দার মাসআলা জানা যায়, যতটুকু ইলম অর্জন করলে দ্বীনের উপর মোটামুটি চলা যায়, অতটুকু ইলম অর্জন করা প্রত্যেকটা নর নারীর উপর সুন্নত, নফল, ওয়াজিব নাকি ফরজ? সবাই বলেন। প্রত্যেকটা বাবা মার উপর কর্তব্য তোমার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দাও। এই ইলমে দ্বীনটা প্রাইমারি স্কুলের মধ্যে মিলে? কথা বলেন। হাই স্কুলে, কলেজে, ভার্সিটিতে? না রে ভাই না, ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে মাদ্রাসার মধ্যে সন্তান দিতে হবে, ঠিক কিনা?
আজকাল মাদ্রাসার কথা শুনলে কিছু মানুষ আছে তেলে বেগুনি জইলা ওঠে। মাদ্রাসার মধ্যে ছেলে দেওয়া যাবে না, কেন দেওয়া যাবে না? মাদ্রাসার মধ্যে পড়লে চাকরি পাওয়া যায় না।